প্রথমটা করি, প্রথমটা 6 এর খ। দেখো লেফট হ্যান্ড সাইডে যেটা দেওয়া আছে এটা একটু লিখি আমরা। লেফট হ্যান্ড সাইডে কি দেওয়া আছে? 1 বাই sec স্কয়ার a প্লাস 1 বাই cosec স্কয়ার a। ওকে, এখন তুমি একটা জিনিস খেয়াল করে দেখো যে 1 বাই sec সমান তুমি কি জানো? দেখো 1 বাই sec a সমান তুমি কি জানো? cos a। তুমি কি জানো? cos a। ঠিক আছে, তাহলে 1 বাই sec এ তুমি যেখানেই পাবা এখানে তুমি cos তুমি লিখতে পারবা। তাহলে 1 বাই sec এর পাওয়ার যা থাকবে, sec এর পাওয়ার যদি 2 হয় তাহলে এটার পাওয়ারও কি 2 হয়ে যাবে। sec এর পাওয়ার যদি n হয় এটার পাওয়ারও কি হয়ে যাবে? n হয়ে যাবে। তাহলে এখান থেকে 1 বাই sec সমান তুমি বলতে পারো cos a। sec এর উপরে স্কয়ার আছে এইজন্য cos স্কয়ার a হয়ে যাবে প্লাস দেখো 1 বাই cosec। 1 বাই cosec কি ছিল? 1 বাই cosec মূলত ছিল sin এর উল্টা, sin। 1 বাই cosec মানে কি ছিল? sin। সূত্র 1 বাই cosec মানে হলো sin ছিল। তাহলে এখন এটার উপরে স্কয়ার হয় তাহলে এখানে স্কয়ার হবে, এখানে কিউব হলে এখানে কিউব হলে হবে, এখানে 5 হলে এখানে 5 হবে, এখানে n হলে এখানে n হবে। তাহলে 1 বাই cosec স্কয়ার সমান তুমি বলতে পারো যে sin স্কয়ার a। এবার দেখো তো একটা সূত্র আমরা জানতাম কিনা যে cos স্কয়ার সামথিং প্লাস sin স্কয়ার ওই একই সামথিং মানে কি ছিল? 1 ছিল, 1 ছিল। এরকম একটা সূত্র দেখো আমরা জানতাম যে sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা ইজ ইকুয়াল টু 1। এখানে মূলত এই সূত্রটা অ্যাপ্লাই করা হয়েছে। তো আশা করি তোমরা এটা বুঝতে পারছো। দেখো এটাই ছিল রাইট হ্যান্ড সাইড, একবারে সহজ অঙ্ক রাইট হ্যান্ড সাইড। পরের যে অঙ্কটা আছে লেফট হ্যান্ড সাইড। লেফট হ্যান্ড সাইডে আছে 1 বাই cos স্কয়ার a স্কয়ার a মাইনাস মাইনাস 1 বাই cot স্কয়ার a। এখন 1 বাই cos সমান তুমি কি জানো বলো? 1 বাই cos, 1 বাই cos সমান তুমি কি জানো? sec জানো, sec sec sec। তাহলে এখানে যদি স্কয়ার হয় এখানে স্কয়ার হবে, এখানে কিউব হলে এখানেও কিউব হবে, এখানে n হলে এখানে n হবে। তাহলে এখানে আমরা বলতে পারি 1 বাই cos সমান যদি sec হয় তাহলে 1 বাই cos স্কয়ার সমান sec স্কয়ার এ হয়ে যাবে মাইনাস 1 বাই cot মানে কি বলো? 1 বাই cot। 1 বাই cot মানে কি ছিল? cot এর সমান ছিল tan a। কি ছিল? tan a ছিল। এখন এখানে যদি স্কয়ার হয় তাহলে এখানে স্কয়ার হবে, এখানে কিউব হলে এখানে কিউব হবে, এখানে n হলে এখানে n হবে। তাহলে দেখো আমরা এটাকে লিখতেই পারি 1 বাই cot মানে হলো tan আর তার উপরে স্কয়ার আছে এজন্য tan স্কয়ার a। এখন দেখো এটা সরাসরি একটা সূত্র যে sec স্কয়ার a মাইনাস tan স্কয়ার a ইজ ইকুয়াল টু কি ছিল? 1 ছিল। এটা হলো সরাসরি সূত্র, এই যে সরাসরি সূত্র। তো এটা রাইট হ্যান্ড সাইড হলো, এই যে দেখো 1। ঘ নাম্বার যে অঙ্কটা দেওয়া আছে, ঘ নাম্বার অঙ্কটা দেখো লেফট হ্যান্ড সাইডটা আমরা আগে লিখি। লেফট হ্যান্ড সাইড 1 বাই sin স্কয়ার a, 1 বাই sin স্কয়ার a মাইনাস 1 বাই tan স্কয়ার a, 1 বাই tan স্কয়ার a। ওকে, এবার দেখো যে 1 বাই sin সমান তুমি কি জানো বলো? 1 বাই sin সমান 1 বাই sin সমান তার উল্টাটা কে ছিল? cosec a, cosec a। তাহলে এখানে যদি স্কয়ার হয় এখানে স্কয়ার হবে, এখানে কিউব হলে এখানে কিউব হবে, এখানে n হলে এখানে n হবে। তাহলে 1 বাই sin স্কয়ার সমান হলো cosec স্কয়ার a। তাহলে cosec স্কয়ার a মাইনাস 1 বাই tan সমান কি? 1 বাই tan, 1 বাই tan সমান কি? cot। 1 বাই tan এর সমান হলো cot a, cot a। তাহলে 1 বাই tan স্কয়ার সমান হলো cot স্কয়ার a। তাহলে 1 বাই tan স্কয়ার সমান কি? cot স্কয়ার a। দেখো এটা সরাসরি একটা সূত্র, একটা ফর্মুলা এটা যে sec স্কয়ার a মাইনাস cot স্কয়ার a সমান কত ছিল? 1 ছিল। এটাই হলো রাইট হ্যান্ড সাইড। তো আশা করি তোমরা এটাও বুঝতে পারছো। 17 খ নাম্বার অঙ্কটা দেওয়া আছে, কি দেওয়া আছে দেখো তো। আমি লেফট হ্যান্ড সাইড লিখি। লেফট হ্যান্ড সাইডে কি দেওয়া আছে দেখেন তো। লেফট হ্যান্ড সাইডে আছে sin a বাই cosec a, sin a বাই cosec a। তাহলে দেখেন sin a বাই cosec a আছে। ওকে, তারপরে আছে প্লাস, প্লাস হলো cos a,
cos a বাই sec a, cos a বাই sec a, এটা হলো লেফট হ্যান্ড সাইড। এখন দেখেন আমরা সবাই অন্তত এই জিনিসটা জানি যে 1/sin সমান কি, সমান হলো cosec a, cosec a। আবার 1/cosec a সমান আমরা কি জানি, আমরা সবাই জানি হলো sin a, sin a। তাহলে দেখো এখানে আমরা এই সূত্রটা অ্যাপ্লাই করব। কিভাবে করতে পারি দেখো, আমি এই যে sin এটাকে একটু পাশে নিয়ে আসি, দেখো তো এই যে sin a লিখলাম, তাহলে তুমি একবারেও লিখতে পারো। তাহলে উপরে কে থাকবে 1 আর নিচে কে আছে, cosec a আছে, নিচে cosec a আছে, দেখো cosec a প্লাস একই সিস্টেমে দেখো এই যে cos কে একটু পাশে লিখলাম, এভাবে না লিখে একবারেও লেখা যায়। উপরে থাকবে 1, উপরে থাকবে 1 আর নিচে হবে sec a, নিচে কি হবে sec a হবে, এই যে sec a। তাহলে দেখো এই যে sin a কে sin এর মতন করে রাখলাম, আর 1/cosec এর সমান কি, 1/cosec এর সমান হলো sin a। তাহলে দেখো 1/cosec এর সমান আমরা লিখলাম sin a প্লাস এই যে cos a আছে, দেখো cos a, আর 1/sec এর সমান কি, cos a, 1/sec এর সমান cos a। এটা পুরোটাই সূত্র, তুমি সূত্র পারো মানে ত্রিকোণমিতি পারবা, সূত্র নাই ত্রিকোণমিতি নাই। এখন দেখো sin a কে গুণ দিলে কি হয়ে যাবে, sin স্কয়ার a প্লাস cos a গুণ দিলে কি হয়ে যাবে, cos স্কয়ার a হয়ে যাবে। তাহলে দেখো আমরা সূত্রটা জানি যে sin স্কয়ার সামথিং প্লাস cos স্কয়ার ওই একই সামথিং, মানে কি বলতে পারি আমরা 1 বলতে পারি। তাহলে এটা ইজ ইকুয়াল টু 1, আর এটাই ছিল রাইট হ্যান্ড সাইড, এটাই ছিল রাইট হ্যান্ড সাইড। তো দেখো আমাদেরকে 1 প্রমাণ করতে বলা হয়েছিল, আমরা 1 প্রমাণ করলাম। 4 নাম্বারটা একই সিস্টেমের অঙ্ক, একই নিয়মের অঙ্ক। লেফট হ্যান্ড সাইড লিখি, লেফট হ্যান্ড সাইড। তো লেফট হ্যান্ড সাইড কি আছে দেখেন, sec a বাই cos a, cos a মাইনাস tan a বাই cot a, বাই cot a। এটা ইজ ইকুয়াল টু কি প্রমাণ করতে হবে, 1 প্রমাণ করতে হবে। তো দেখো একই সিস্টেমের অঙ্ক, তুমি এই যে sec a কে sec এর মতো করে রাখো, দেখো sec a কে sec এর মতো করে রাখো ইনটু এটাকে বলতে পারো না 1/cos a, 1/cos a মাইনাস tan a কে tan এর মতো করে রাখো, তাহলে এই পার্টটুকুকে তুমি বলতে পারো 1/cot a, এই যে এটা তুমি বলতেই পারো। তাহলে sec a sec এর মতো করে থাকবে, আর 1/cos a সমান কি, 1/cos a সমান হলো sec a। tan a কে tan এর মতো করে রাখো, আর 1/cot a সমান কি, 1/cot a সমান হলো tan a, tan a। তাহলে দেখো sec a ইনটু sec a সমান কি, sec স্কয়ার a মাইনাস tan a ইনটু tan a সমান কি, tan স্কয়ার a। তাহলে দেখো এটা আরেকটা সূত্র যে sec স্কয়ার a মাইনাস tan স্কয়ার a ইজ ইকুয়াল টু কি হয়, ইজ ইকুয়াল টু 1 হয়। আর এটাই তোমাকে প্রমাণ করতে বলা হয়েছিল। তো আশা করি তোমরা এটাও বুঝতে পারছো। ঘ নাম্বার অঙ্কটা লেফট হ্যান্ড সাইডে কি দেওয়া আছে দেখো তো, লেফট হ্যান্ড সাইডে আছে 1/1 প্লাস sin স্কয়ার a, প্লাস sin স্কয়ার a, তারপরে প্লাস 1/1 প্লাস cosec স্কয়ার a, এই যেটা দেওয়া আছে দেখো। এখন আমাদের টার্গেট কি জানো, যে এগুলা অঙ্কের ক্ষেত্রে আমরা সবসময় দেখবো সেম বানানো যায় কিনা, মানে এক্সাক্ট বানানো যায় কিনা, এটা হলো আমাদের মেইন টার্গেট থাকবে। তাহলে দেখো সাইনরে তুমি চেঞ্জ করে cosec বানিয়ে ফেলো, অথবা cosec রে চেঞ্জ করে তুমি সাইন বানিয়ে ফেলো, তাহলে তোমার অঙ্ক হয়ে যাবে। তো আমি সাইন যেহেতু দেখতে ছোট, আমি cosec রে সাইন বানিয়ে ফেলবো, তাহলে আমার লিখতেও সময় কম লাগবে, কলমের কালিও কম যাবে, খাতাও আমার কম অপচয় হবে। তাহলে দেখো আমি এই যে 1/1 প্লাস sin স্কয়ার a লিখলাম, প্লাস এই 1 কে 1 এর মতো করে রাখো, এই নিচে 1 তার মতো করে রাখলাম। এখানে দেখো cosec স্কয়ার a সমান আমরা কি জানি দেখো তো, যে দেখো cosec a ইজ ইকুয়াল টু হলো 1/sin a। তাহলে এখানে যদি স্কয়ার হয় তাহলে এখানে কি হবে, স্কয়ার হবে। তাহলে দেখো cosec স্কয়ার a সমান আমরা বলতে পারি হলো sin স্কয়ার a, এই যে sin স্কয়ার a আমরা বলতে পারি। তাহলে এই যে 1 এর মতন করে 1 প্লাস sin স্কয়ার a প্লাস
উপরে 1 আছে, 1 কে 1 এর মতো করে রাখলাম। এখানে দেখো এই যে 1 এর নিচে কি আছে, 1 আছে, তাহলে এখানে যে আমরা লসাগু নেই 1 আর sin স্কয়ার এর লসাগু হবে sin স্কয়ার a, sin স্কয়ার a হবে। 1 দিয়ে ভাগ করলে এটা হবে রেজাল্ট, এটা দিয়ে 1 রে গুণ দিলে হয়ে যাবে sin স্কয়ার a প্লাস এখানে আছে sin স্কয়ার a, sin স্কয়ার a দিয়ে sin স্কয়ার a কে ভাগ করলে 1 হবে, 1 দিয়ে লবকে গুণ দিলে 1 ই হবে, এই যে এখানে 1 হবে। এখন দেখেন যে উপরে 1 আছে, 1 কে 1 এর মতো করে রাখেন, নিচে আছে 1 প্লাস sin স্কয়ার a, এই যে যেভাবে আছে সেভাবে রাখলাম। এবার দেখো এই পার্টটুকুরে দেখো উপরে কে আছে, দেখো তো উপরে কে আছে, দেখো উপরে আছে এই যে 1 আছে 1, আর এই পার্টটুকু 1 এর সাথে কি সম্পর্কে আছে, 1 এর সাথে ভাগ আকারে আছে। ভাগ থাকলে আমরা কি করতে পারি, গুণ দিয়ে উল্টিয়ে দিতে পারি। এই যে 1 উপরেটা লিখলাম ইনটু, এবার এটা উল্টে যাবে, মানে sin স্কয়ার যেটা এটা উপরে চলে যাবে, তাহলে sin স্কয়ার এটা উপরে চলে গেল, আর নিচে থাকবে sin স্কয়ার a প্লাস 1। তো sin স্কয়ার a প্লাস 1 লেখা যে কথা, 1 প্লাস sin স্কয়ার a লেখা তো একই কথা, তাই না, একই কথা। এবার 1 দিয়ে কোনো কিছুকে পরিবর্তন গুণ দিলে এটা কোনো চেঞ্জ আসে না, এটার কোনো চেঞ্জ আসবে না। তাহলে আমরা যেটা লিখতে পারি, দেখো এখানে 1 বাই, দেখো 1 বাই 1 প্লাস sin স্কয়ার a, 1 প্লাস sin স্কয়ার a প্লাস উপরে কি আছে sin স্কয়ার a আছে, 1 দিয়ে গুণ দিলে কোনো পরিবর্তন হবে না, উপরে আছে দেখেন sin স্কয়ার a, sin স্কয়ার a, নিচে আছে 1 প্লাস sin স্কয়ার a, 1 প্লাস sin স্কয়ার a। ওকে, এবার দেখেন এখানে হরে যা আছে এখানে হরে তাই আছে, তাহলে আমরা যদি লসাগু নেই তাহলে 1 প্লাস sin স্কয়ার a হবে লসাগু। তো দেখো হরে যা আছে লসাগু যদি তাই হয় তাহলে উপরের পার্টটুকু বসাই দিলে হয়ে যায়, তাহলে উপরে আছে 1 প্লাস sin স্কয়ার a, এই যে এটা। তাহলে দেখো উপরে নিচে সেম জিনিস আছে, তাহলে কাটাকাটি করলে কি পাওয়া যায়, 1 পাওয়া যায়। এটাই তোমাকে প্রমাণ করতে বলা হয়েছিল, এই যে দেখো। তাহলে আশা করি তোমরা এটাও বুঝতে পারছো। 8 এর খ নাম্বার অঙ্কটা আমরা একটু করি। এটা অনেক লম্বা একটা অঙ্ক, তবে সহজ। তবে এই অঙ্কটা করার জন্য 3টা ওয়ে তুমি অ্যাপ্লাই করতে পারো। আমি তোমাকে বলে দিই, দেখো প্রথম কথা হলো সবাইকে সেম বানানোর চেষ্টা করবা। সেম কিভাবে বানাইবা, 10 আর কোট আছে না, অত সবাইকে 10 বানাবা, না হলে সবাইকে কোট বানাবা, ঠিক আছে। তো আমি সবাইকে 10 বানিয়ে করে দিব, আর তোমার কাজ হলো সবাইকে কোট বানিয়ে তুমি করবা, ঠিক আছে। আমি কোটকে চেঞ্জ করে 10 বানাবো, মানে সব অনুপাতগুলোকে 10 বানিয়ে এরপরে আমি অঙ্কটা সলভ করব। আর তোমার কাজ কি, তোমার কাজ হলো সবাইকে 10 কোট বানাবা, কোট বানিয়ে তুমি অঙ্কটা সলভ করবা। এছাড়াও আরেকটা সিস্টেম আছে, তুমি এই যে 10 আর কোটকে ভেঙে ফেলবা। কিভাবে, 10 সমান আমরা কি জানি sin বাই cos, আর কোট সমান কি জানি আমরা cos বাই sin। তো এই দুইটা অনুপাতে তুমি ভেঙেও এই অঙ্কটা করতে পারো। তাহলে দেখো আমি করে দিচ্ছি তোমাকে, শুধু আমি 10 বানিয়ে করে দিচ্ছি, আমি সবাইকে 10 বানাবো। তাহলে দেখো প্রথমে আমি একটু লিখি, লেফট হ্যান্ড সাইডে একটু লিখি, লেফট হ্যান্ড সাইডে কি আছে দেখি আমরা, যে উপরে আছে 10a, দেখেন 10a, আর নিচে আছে 1 মাইনাস cot a আছে, দেখো cot a আছে, মধ্যখানের চিহ্নটা আছে প্লাস চিহ্ন দিচ্ছি। এরপরে দেখো cot a, উপরে আছে cot a, আর নিচে আছে 1 মাইনাস 10a, এই যেটা আছে। এখন দেখো, এখন আমি কি বলছি, আমি যেখানে cot আছে এখানে 10 বানিয়ে ফেলবো। তাহলে উপরে যেহেতু 10 আছে যেভাবে আছে সেভাবে রাখবো আমরা, আর নিচে দেখো 1 মাইনাস cotকে তুমি কি বলতে পারো, 1 বাই 10a, তুমি এই যেটা বলতে পারো cotকে, প্লাস এই যে cotকে কি বলতে পারো, 1 বাই 10a বলতে পারো। এই যে দেখো 1 বাই 10a, আর নিচে 1 মাইনাস 10a, যেভাবে আছে সেভাবে তুমি রাখো। এখন দেখো যেখানে ফ্র্যাকশন আছে এখানে আমরা লসাগু নিব, এখানে দেখো এই জায়গাতে আমরা শুধু লসাগু নিব, নিয়ে এটাকে একটু সাইজ করে ফেলবো। তাহলে দেখো এখানে যে আমি লসাগু নেই, উপরে কি আছে, উপরে আছে 10a আছে, আর এটার নিচে কি আছে, 1 আছে না, 1 আর 10 এর লসাগু কি হবে, 10a হবে, ঠিক আছে। তাহলে দেখো 1 দিয়ে যদি লসাগুকে ভাগ করি তাহলে 10a হবে, 10a দিয়ে লবরে গুণ দিলে এখানে হয়ে যাবে 10a, চিহ্ন আছে মাইনাস, তারপরে আছে এখানে 1 হয়ে যাবে, দেখো এই যে 1 হয়ে যাবে, প্লাস এখন উপরে কি আছে, 1 বাই 10a আছে, দেখো 10a আছে উপরে,
আর এরপরে আছে 1 মাইনাস 10a, এই যে দেখো 1 মাইনাস 10a আছে, ঠিক আছে। দেখো এই পার্টটুকুর সাথে এই পার্টটুকু আছে ভাগ আকারে, তাহলে তুমি এইভাবে লিখতে পারো, দেখো 10a ইনটু ইনটু এই 10 উপরে চলে যাবে, এই 10 উপরে দেওয়া 10 হয়ে যাবে, নিচে হবে 10a মাইনাস 1, 10a মাইনাস 1 হয়ে যাবে। তাহলে এটা গুণ দিলে উপরে হয়ে যাবে 10 স্কয়ার, উপরে কি হয়ে যাবে, উপরে দেখো 10 স্কয়ার হয়ে যাবে। তাহলে উপরে হয়ে যাবে 10 স্কয়ার a, উপরে 10 স্কয়ার a হয়ে যাবে, নিচে আছে দেখো 10a মাইনাস 1 আছে, ঠিক আছে, প্লাস। আচ্ছা এখানে একটা কাজ করি আমরা, দেখো প্লাস কে প্লাসের মতো এখানে রাখো, 1/10a আছে, এটাকে এটার মতো হয়ে রাখলাম। এখন দেখো এখানে দেখো 10a মাইনাস 1 আছে, কি আছে, 10a মাইনাস 1 আছে, আর এখানে কি আছে, 1 মাইনাস 10a আছে। তো আমরা যদি সেম বানাইতে পারি তাহলে লসাগু নেওয়া আমাদের জন্য ইজি হয়ে যাবে। এজন্য আমরা যেহেতু এখানে 10a মাইনাস 1 আছে, এখানেও আমরা 10a মাইনাস 1 বানানোর চেষ্টা করব। তাইলে এখানে যদি তুমি 10a মাইনাস 1 বানাইতে চাও, তাহলে এখান থেকে কি করতে হবে, একটা মাইনাস 1 কমন নিতে হবে। তো তুমি যদি এখান থেকে মাইনাস 1 কমন নেও, মাইনাস 1 যদি কমন নেও, তাহলে যেটার সামনে আছে মাইনাস, এটাই দিব প্লাস। তাইলে কার সামনে মাইনাস আছে, 10 এর সামনে আছে, তাহলে এটা হয়ে যাবে, তাহলে 10a কার সামনে প্লাস আছে, দেখো 1 এর সামনে প্লাস, এটা হয়ে যাবে মাইনাস, এই যে এটা। তারপরে দেখো তুমি যেটা করতে পারো, এই যে এখানে আছে প্লাস, এখানে আছে মাইনাস, তাইলে এই প্লাসে মাইনাসে আবার এখানে কি হয়ে যাবে, এখানে মাইনাস হয়ে যাবে। তো আমি একবারে লিখে দিই, তোমরা চাইলে এটা দুই লাইনে লিখতে পারো। এখানে দেখো প্লাসে মাইনাসে আবার কি হয়ে যাবে, এটা মাইনাস হয়ে যাবে, আমি একবারে লিখে দিলাম, এটা মাইনাস হয়ে যাবে। এখন দেখো এখানেও 10a মাইনাস 1 আছে, এখানেও 10a মাইনাস 1 আছে, তাহলে এবার আমার লসাগু নেওয়াটা ইজি হয়ে গেল আর কি। তাহলে দেখো আমি এখান থেকে লসাগু নিলাম, লসাগু কি হবে, লসাগু হবে 10a মাইনাস 1 হবে লসাগু। দেখেন লসাগু হয়ে যাবে 10a মাইনাস 1 হলো লসাগু। তাইলে দেখো এখানেও ভগ্নাংশ হরে যা আছে, এখানেও ভগ্নাংশ তাই আছে, তার মানে উপরের পার্টটুকু যেভাবে আছে ওভাবে বসে যাবে। তাহলে এখানে আছে দেখো 10 স্কয়ার a, তাহলে দেখেন 10 স্কয়ার a, তারপরে চিহ্ন আছে মধ্যখানে মাইনাস, মাইনাস দিলাম, মাইনাস, উপরে হবে 1, উপরে হবে 1, নিচে কি আছে, নিচে আছে 10a, নিচে আছে 10a। এখন দেখো উপরে কি করা যায়, দেখো উপরে কি করা যায়, নিচে আছে 10a মাইনাস 1 আছে, এখানে আবার লসাগু নেওয়া যায়। দেখো এটা নিচে কি আছে, উপরে আছে 1, নিচে আছে 10a, আর এখানে 10 স্কয়ার, নিচে আছে 1, 1 আর 10 এর লসাগু কি হবে, 1 আর 10 এর লসাগু হয়ে যাবে 10a। তাহলে দেখো এখানে হয়ে যাবে 10a, তাহলে এটার সাথে এটাকে গুণ দাও, লসাগু নিলে এখানে হয়ে যাবে 10 কিউব a। দেখো 10 কিউব a, এখানে 10 কিউব a মাইনাস, আর এখানে আছে দেখো 1 আছে 1। তুমি যদি এটাকে আবার গুণ দিয়ে উল্টাও, এটা নিচে কি আছে 1 আছে না, দেখো গুণ দিয়ে যদি আবার উল্টাও, গুণ দিয়ে উল্টালে কি হয়, দেখো তো গুণ দিয়ে উল্টালে কি হয়, দেখো গুণ দিয়ে উল্টালে দেখো উপরে আছে 10 কিউব মাইনাস 1, নিচে আছে 10a, এই যে ইনটু, এই যে 1 চলে যাবে উপরে, আর 10 থাকবে, 10a মাইনাস 1 থাকবে নিচে। তাহলে দেখো তাহলে কি হলো, এই যে এটার সাথে এটা গুণ হয়, আর 1 এর সাথে এটা গুণ হয়। তাহলে দেখো আমরা একটু লিখি, তাহলে দেখো গুণ দিয়ে উল্টালে কি হয়ে যাবে, এই যে এরকম চলে আসে, দেখো উপরে চলে আসে 10 কিউব a মাইনাস 1, নিচে আসবে 10a ইন্টু 10a মাইনাস 1, এই যে এটা চলে আসে। এখন বলো তো 1 এর উপরে কিউব দিলে কি 1 এর রাগ করবে? অবশ্যই রাগ করবে না, কারণ 1 এর উপরে কিউব না, শুধু সারা ফিতেও উঠে দিলেও 1 এর মানের বা সম্মানের কোনো কিছুরই পরিবর্তন হবে না। এই জন্য তোমার ইচ্ছা মতন 1 এর পাওয়ার যা ইচ্ছা তাই দিতে পারো। তাহলে a কিউব মাইনাস b কিউবের সূত্র অ্যাপ্লাই করব এখন আমরা, a কিউব মাইনাস b কিউবের সূত্র। তাহলে a কিউব মাইনাস b কিউবের সূত্র কোনটা অ্যাপ্লাই করব, দেখো a মাইনাস b, প্রথমে কি হবে, প্রথমে হবে a মাইনাস b, তারপরে a স্কয়ার মাইনাস, দেখো a স্কয়ার প্লাস ab, a মানে 10a আর b মানে 1 প্লাস b স্কয়ার মানে 1 স্কয়ার, এই যে এটা b স্কয়ার মানে 1 স্কয়ার। কোন সূত্র অ্যাপ্লাই করছি আমরা, দেখো a কিউব মাইনাস b কিউবের উৎপাদকের যে সূত্রটা ছিল a মাইনাস b ইনটু a স্কয়ার প্লাস
এ বি প্লাস বি স্কোয়ার, এই সূত্রটা আমরা অ্যাপ্লাই করছি। ঠিক আছে, তাহলে এখানে এ মানে 10a, বি মানে 1, তাহলে a কিউব মাইনাস বি কিউব সমান আমরা বলতে পারি a মাইনাস বি ইনটু a স্কয়ার প্লাস a বি প্লাস বি স্কয়ার। আশা করি বুঝতে পারছো। নিচে আছে কি দেখো 10a, নিচে আছে দেখো 10a ইনটু আছে 10a মাইনাস 1, তাহলে দেখো 10a মাইনাস 1 লিখলাম। এবার একটু খেয়াল করে দেখো, তো এই যে এখানে দেখো 10a মাইনাস 1 আছে, নিচেও দেখো 10a মাইনাস 1 আছে, তাহলে তুমি কাটাকাটি করতে পারো, অবশ্যই কাটাকাটি করতে পারো। তাহলে দেখো এবার কি করা যায় দেখি, তাইলে এখানে কি থাকে দেখো, এখানে আছে দেখো 10 স্কয়ার a প্লাস 1 আছে দেখো 10 স্কয়ার a। আচ্ছা একটু লিখি আমি, দেখো তাহলে উপরে কি থাকলো, উপরে থাকলো হলো 10 স্কয়ার a প্লাস 1, এরপরে আবার এখানে আছে 10a, এখানে আবার আছে 10a, নিচে আছে হলো 10a, নিচে আছে 10a। একটু খেয়াল করতে হবে, দেখো একটু খেয়াল করতে হবে। দেখো এই যে 10 স্কয়ার a আর এই যে 1 স্কয়ার মানে 1, এই জন্য আমরা লিখলাম 10 স্কয়ার প্লাস 1। এরপরে আবার এখান থেকে কি পাওয়া যায়, দেখো এখান থেকে কি পাওয়া যায়, এখান থেকে দেখো 10a দিয়ে 1 রে গুণ দিলে তো 10a হবে, এই যে এটা হলো এই 10a, আর এই যে 10 স্কয়ার a এই যে এটা, আর 1 স্কয়ার মানে তো 1ই, এই যে 1। কারণ হলো আমরা একটা সূত্র জানি, দেখো যে 10 স্কয়ার প্লাস 1 সমান আমরা কি জানি বলো, sec স্কয়ার a না। দেখো এই সূত্রটা আশা করি আপনারা জানেন, একটু লিখে দিচ্ছি দেখেন, এই সূত্রটা আশা করি আপনারা জানেন যে sec স্কয়ার a মাইনাস 10 স্কয়ার a ইজ ইকুয়াল টু কি ছিল, 1 ছিল, 1 sec স্কয়ার a মাইনাস 10 স্কয়ার ইজ ইকুয়াল টু কি ছিল, 1 ছিল। তাহলে তুমি যদি sec স্কয়ার এর মানটা বের করতে চাও তাহলে কি বলতে পারো, 1 প্লাস 10 স্কয়ার a, 1 প্লাস 10 স্কয়ার a তুমি বলতে পারো, sec স্কয়ার a ইজ ইকুয়াল টু 1 প্লাস 10 স্কয়ার a। তাহলে দেখো, তাহলে এখানে যদি আমরা থাকাই তাহলে কি আছে, 10 স্কয়ার a প্লাস 1 আছে, তাহলে 10 স্কয়ার a প্লাস 1 সমান আমরা কি বলতে পারি, দেখেন 10 স্কয়ার a প্লাস 1 সমান আমরা বলতে পারি, দেখেন sec স্কয়ার a বলতে পারি, আর তাকে প্লাস 10a, তাকে হলো প্লাস 10a থাকে, আর নিচে আছে হলো 10a, নিচে কি আছে, নিচে আছে হলো 10a। তো আমি এখান থেকে একটু মুছি, আশা করি তোমরা এটুকু উঠাইছো। আচ্ছা দেখেন, তাহলে এই যে 10 এটা কিন্তু দুইটার নিচে আছে, দুইটার নিচে আছে না, আমরা একটু আলাদা করব, সেপারেট করব। তাহলে দেখো দুইটার নিচে যেহেতু আছে তাহলে আমরা লিখতেই পারি, দেখো যে sec স্কয়ার a বাই 10a প্লাস 10a বাই 10a, আমরা কি করলাম একটু আলাদা করে লিখলাম। এখন দেখো যে 1 বাই sec সমান আমরা কি জানি, 1 বাই cos জানি না, অবশ্যই 1 বাই cos জানি, তাহলে sec স্কয়ার সমান আমরা বলতে পারি 1 বাই cos স্কয়ার a। আর 10 সমান আমরা কি বলতে পারি, 10 সমান বলতে পারি আমরা sin a বাই cos a বলতে পারি। আর এখানে দেখো 10 দিয়ে 10 টা ভাগ করলে কি হয়ে যায়, 1 হয়ে যায়। এখন একটু খেয়াল করে দেখি আমরা, দেখো এখানে যে একটু কাটাকাটি করি, দেখো 1 বাই cos স্কয়ার a ইনটু এটা উপরে চলে যাবে, গুণ দিয়ে উল্টিয়ে দিলাম, আর নিচে থাকবে হলো sin a, থাকবে sin a প্লাস 1। একটু কাটাকাটি করি, দেখো এখানে আছে একটা cos, নিচে আছে দুইটা, তাহলে একটা কাটা যাবে, তাহলে 1 বাই cos a, আর এখানে আছে দেখো sin a আছে, এই যে sin a আছে, তাহলে দেখো প্লাস 1, এই তো আমাদের অঙ্ক হয়ে গেল। 1 বাই cos a মানে কি, 1 বাই cos a মানে হলো sec a, ঠিক আছে। আবার উপরে তো 1 আছে, 1 বাই sin a সমান কি, 1 বাই sin a সমান হলো cosec a প্লাস 1। অঙ্কটা আসলে অনেক লম্বা, তো আশা করি 2-3 বার করলে তোমাদের এটা আয়ত্তে চলে আসবে, তাহলে 2-3 বার করবা অঙ্কটা। তো আশা করি তোমরা এটুকু বুঝতে পারছো। এরপরে যদি না বুঝো তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবা যে এটা বুঝে নেই। আচ্ছা আমরা এরপরের অঙ্কতে গেলাম। দেখেন এটা 8 এর খ নাম্বার অঙ্কটা আমরা একটু করি, দেখো লেফট হ্যান্ড সাইডটা একটু লিখি, দেখো লেফট হ্যান্ড সাইড cot স্কয়ার a আছে। এখন দেখো এই অঙ্কটাও অনেক নিয়মেই করা যায়, তুমি চাইলে
টেন রে সাইন স্কোয়ার এ বাই কস স্কোয়ার এ ভাঙে দিতে পারো, কট রে কস স্কোয়ার এ বাই সাইন স্কোয়ার এ দিয়ে ভাঙে দিতে পারো। ভাঙিয়ে পরবর্তীতে লসাগু নিয়ে উল্টিয়ে দিয়ে এটা তুমি সমাধান করতে পারো। তো এছাড়া আরেকটা সিস্টেমেও সমাধান করা যায়, তাহলে দেখো আমরা ইতিমধ্যে যেগুলো জানি, দেখো আমরা এটা জানি কি না দেখো তো, যে সেক স্কোয়ার এ মাইনাস টেন স্কোয়ার এ ইজ ইকুয়াল টু 1, এই সূত্রটা তো আমরা জানি অন্ততপক্ষে। তো আমি যদি এবার 10 রে পক্ষান্তর করি তাহলে দেখো, তাহলে সেক স্কোয়ার এ ইজ ইকুয়াল টু আমরা কি বলতে পারি, 1 প্লাস 10 স্কোয়ার এ, এইটা বলতে পারি। দেখো ঠিক আছে, ওকে। তাহলে দেখো সেক স্কোয়ার এ ইজ ইকুয়াল টু 1 প্লাস 10 স্কোয়ার এ, তার মানে যেখানে 1 প্লাস 10 স্কোয়ার এ পাবেন এখানে আপনি সেক স্কোয়ার এ লিখতে পারবেন, অথবা যেখানে সেক স্কোয়ার এ পাবেন এখানে 1 প্লাস 10 স্কোয়ার এ লিখতে পারবেন। তো এখানে দেখেন, এখানে দেখেন কি আছে, উপরে আছে 1 আর 1 প্লাস 10 স্কোয়ার এ আছে, তাহলে 1 প্লাস 10 স্কোয়ার এ সমান কি সেক স্কোয়ার এ, এই যে সেক স্কোয়ার এ আমরা লিখলাম, প্লাস প্লাস চিহ্ন দিলাম। এবার দেখেন উপরে কি আছে, 1 আছে, 1 কে 1 এর মতো করে রাখেন। এবার 1 প্লাস কট স্কোয়ার এ সমান কি জানেন আপনি বলেন? দেখেন আপনি অবশ্যই এই সূত্রটা জানার কথা, যে সেক স্কোয়ার এ কোসেক স্কোয়ার এ মাইনাস কট স্কোয়ার এ ইজ ইকুয়াল টু 1, ইজ ইকুয়াল টু কি 1। এখন যদি আপনি এই পার্টটুকুর মান বের করেন তাহলে দেখেন কোসেক স্কোয়ার এ ইজ ইকুয়াল টু আপনি বলতে পারেন 1 প্লাস কট স্কোয়ার এ, এই যে এটা বলতে পারেন আপনি। তাহলে আপনি যেখানেই 1 প্লাস কট স্কোয়ার এ পাবেন এখানে কোসেক স্কোয়ার এ বসাতে পারবেন। তাহলে এখানে দেখো 1 প্লাস কট স্কোয়ার এ আছে, আপনি কোসেক স্কোয়ার এ বসায় দেন, এই যে বসায় দেন। তো আশা করি এইটুকু বুঝতে পারছো। এখন একটু দেখো 1 বাই সেক, দেখো 1 বাই সেক সমান কি বলতো দেখি, 1 বাই সেক এ সমান হলো cos a। এখন এখানে যদি স্কোয়ার হয় এখানে স্কোয়ার হবে, এখানে যদি কিউব হয় তাহলে এটার উপরে কিউব হবে। তাহলে দেখো 1 বাই সেক স্কোয়ার সমান আমরা বলতে পারি cos স্কোয়ার a, আমরা বলতে পারি প্লাস 1 বাই cosec ইজ ইকুয়াল টু, দেখো 1 বাই cosec, 1 বাই cosec ইজ ইকুয়াল টু কি হয়, এটা হলো sin a। তাহলে এখানে স্কোয়ার হলে এখানে স্কোয়ার হবে, এখানে কিউব হলে এখানে কিউব হলে হবে, এখানে পাওয়ার n হলে এখানে পাওয়ার n হবে। তাহলে দেখো তুমি এটা সমান বলতেই পারো যে sin স্কোয়ার a। তাহলে দেখো আমাদের খুব পপুলার একটা সূত্র, যে sin স্কোয়ার সামথিং প্লাস স্কোয়ার স্কোয়ার ওই একই সামথিং মানে কি 1, এটা হলো একটা সূত্র, যে sin স্কোয়ার a প্লাস cos স্কোয়ার a ইজ ইকুয়াল টু 1। তাহলে দেখো আমাদের কি 1ই প্রমাণ করতে বলা হয়েছিল, তো আমরা লিখে দিতে পারি এটা হলো রাইট হ্যান্ড সাইড। 9 নাম্বার অঙ্কটা আমরা একটু দেখি, দেখো 9 নাম্বার অঙ্কটা লেফট হ্যান্ড সাইড একটু লিখি, 1 মাইনাস cot a, এটা হলো লেফট হ্যান্ড সাইড। এখান থেকে আমাকে এই পার্টটুকু প্রমাণ করতে হবে। তো দেখো প্রথম কথাই হলো যেটা আনসার তারা বের করতে বলছে, এখানে কটও নাই টেনও নাই, কটও নাই টেনও নাই। তার মানে আমার প্রথম কাজই হবে যে 10 কে ভেঙে ফেলা এবং কটকে ভেঙে ফেলা। তাহলে এই কাজটা আমরা করে ফেলি প্রথমে। দেখো তাহলে cos a কে cos এর মতো করে রাখো, 1 মাইনাস 10 এর সমান কি জানি আমরা, sin a বাই cos a, sin a বাই cos a, এটা আমরা সবাই জানি, প্লাস sin a কে sin এর মতো করে রাখো, নিচে দেখো 1 মাইনাস, এটাকে আমরা লিখতে পারি cos a বাই sin a, cot এর সমান আমরা কি জানি cos a বাই sin a আমরা জানি। এখন দেখো এখানে দেখো উপরে কি আছে, উপরে আছে হলো cos a, এখানে আমরা লসাগু নিতে পারি, দেখো লসাগু হবে cos a হবে লসাগু, আর সরাসরি এখানে গুণ দিয়ে দেবো। দেখো এখানে যেহেতু 1 আছে তাহলে এটার সাথে এটা গুণ দিলে কি হয়, cos a মাইনাস sin a আছে, প্লাস দেখো sin a, এটার নিচে 1 আছে, 1 আর sin এর লসাগু তো sin a হবে, তাহলে sin a লিখলাম। এবার এটার নিচে 1 আছে, 1 দিয়ে sin দিয়ে গুণ দিলে sin a হবে, আবার sin দিয়ে 1 দিয়ে গুণ দিলে sin a হবে, এই জন্য সরাসরি তুমি এটার সাথে এটা গুণ দিয়ে দিবা 1 থাকলে। তাহলে এখানে কি হলো, এখানে হলো sin a মাইনাস এখানে হবে দেখো cos a। এখন একটু খেয়াল করে দেখো যে এই পার্টটুকুর সাথে এই পার্টটুকু কি সম্পর্কে আছে, ভাগ আকারে আছে, ভাগ আকারে, তাহলে গুণ দিয়ে এটাকে উল্টানো যায়, গুণ দিয়ে উল্টিয়ে লেখা যায়, দেখো গুণ দিয়ে উল্টিয়ে লেখা যায়। তো তুমি চাইলে এটাকে একবারে লিখে দিতে পারো, অথবা আমার মতন ভেঙ্গে ভেঙ্গে করতে পারো, যে উপরেরটা লিখবা এরপরে গুণ দিবা, গুণ দেওয়ার পরে এটাকে উল্টিয়ে ফেলবা, মানে নিচে যেটা আছে এটা উপরে চলে যাবে, এই যে cos a, আর উপরে যেটা আছে এটা নিচে চলে আসবে, তাহলে cos a মাইনাস sin a, এই যে এই পার্টটুকু এভাবে তুমি লিখতে পারো।
যারা অতিরিক্ত স্মার্ট তোমরা একবারে লিখে দিও। ওকে, এখানে দেখো উপরে যেটা আছে দেখো সাইন এ কে সাইনের মতো করে রাখো, ইনটু দাও, ইনটু দিয়ে ওটাকে উল্টিয়ে ফেলো, তাহলে সাইন এ উপরে চলে যাবে, সাইন এ উপরে চলে যাবে। এরপরে আছে কি, এরপরে আছে হলো সাইন এ মাইনাস কোসে, সাইন এ মাইনাস কোসে আছে। এখন দেখো এই যে কোসে এটার নিচে কিন্তু 1 আছে, এটার নিচে কি আছে, এই যে কোসের নিচে কি আছে, কোসের নিচে আছে 1, তাহলে এই 1 এটার সাথে গুণ হবে, আর এটা উপরের সংখ্যা উপরের সাথে গুণ হবে। এটার নিচে 1 আছে, 1 এর সাথে গুণ হবে, এটা উপরের সংখ্যা উপরেরটার সাথে গুণ হবে। তাহলে দেখো আমরা একটু গুণ দেই, গুণ দেই, দেখেন গুণ দিলে কি আসে দেখেন, cos এর সাথে cos এ কে গুণ দিলে কি হয়ে যাবে, cos স্কয়ার a হয়ে যাবে। ওকে, নিচে কি আছে, নিচে cos a মাইনাস sin a আছে, cos a মাইনাস sin a আছে, এই যেটা আছে। ওকে, মধ্যখানে চিহ্ন কি আছে, প্লাস আছে, প্লাস দাও, প্লাস দাও। এখানে আবার দেখো sin এর সাথে sin a গুণ হবে, তাহলে sin স্কয়ার a হয়ে যাবে, sin স্কয়ার a হয়ে যাবে। নিচে কি আছে, sin a মাইনাস cos a আছে, লিখো, লিখো sin a মাইনাস cos a, এই যেটা লিখো। এখন একটু খেয়াল করলে দেখবা যে এখানে cos a মাইনাস sin a আছে, কিন্তু এখানে আছে sin a মাইনাস cos a। তো আমরা চাচ্ছি যেন সেম হয়ে যায়, সেম হয়ে গেলে কি হবে, আমার লসাগু নিতে ইজি হয়ে যাবে। এই জন্য আমি কি করব, সেম বানানোর চেষ্টা করব। তুমি চাইলে এখান থেকে -1 কমন নিয়ে ওটাকে এটার মতো করে বানাইতে পারো, অথবা এখান থেকে -1 কমন নিয়ে ওটার মতো করে এটাকে বানাইতে পারো। তো এখানে সামনে মাইনাস রাখতে এটা আমরা পছন্দ করি না, আমরা এটাকেই চেঞ্জ করি। তাহলে দেখো এই যে cos স্কয়ার a রাখো তার মতন করে, এখানে cos a মাইনাস sin a। তো এখান থেকে যদি মাইনাস কমন নাও, তুমি মাইনাস কমন নিলা, তাহলে এটা কি হয়ে যাবে, এটা মাইনাস হয়ে যাবে, উপরে যা আছে তাই থাকবে sin স্কয়ার a। আর এখান থেকে মাইনাস কমন নিছো মানে প্রত্যেকটার চিহ্ন চেঞ্জ হয়ে যাবে, তাহলে cos এর সামনে ছিল মাইনাস হয়ে যাবে প্লাস, এই যে cos a, আর এখানে ছিল প্লাস হয়ে যাবে মাইনাস, এই যে sin a। তাহলে দেখো এই যে cos a মাইনাস sin a, cos a মাইনাস sin a সেম হয়ে গেল। এখন আমরা কি করব, এখন আমরা লসাগু নিয়ে নিব। এই যে লসাগু, লসাগু কি হবে, cos a মাইনাস sin a হলো লসাগু। তো যেহেতু লসাগু যা আছে প্রত্যেকটা ফ্র্যাকশন, প্রত্যেকটা ভগ্নাংশের হরে তাই আছে, তাহলে আমার চিন্তার কিছু নাই, উপরে যা আছে তাই বসাই দেব আমরা। আবার বলি দেখো, এখানে লসাগু কি আছে, cos a মাইনাস sin a, তুমি এটা দিয়ে যদি এটা ভাগ করো, তাহলে ভাগফল 1, 1 দিয়ে cos স্কয়ার গুণ দিলে কি হবে, cos স্কয়ার a হবে, এই যে a হবে, মাইনাস cos a মাইনাস sin a আছে, ভাগ করলে কি হবে, লসাগুকে 1 হবে, 1 দিয়ে sin কে গুণ দিলে sin স্কয়ার a হয়ে যাবে, এই যে এটা হয়ে যাবে। ওকে, এখন এখন একটু খেয়াল করে দেখো, দেখো cos স্কয়ার a মাইনাস sin স্কয়ার a সমান আমরা কি জানি, দেখো a স্কয়ার মাইনাস b স্কয়ার সূত্র অ্যাপ্লাই করবা, a স্কয়ার মাইনাস b স্কয়ার সূত্র। তাহলে a স্কয়ার মাইনাস b স্কয়ার সূত্র কি আপনারা জানেন? দেখেন a স্কয়ার মাইনাস b স্কয়ার সূত্র কি, সূত্র হলো a প্লাস b ইনটু a মাইনাস b, এটা হলো সূত্র। তাহলে এখানে এর দায়িত্ব নিবে cos a, b এর দায়িত্ব নিবে sin a। তাহলে a প্লাস মানে cos a প্লাস sin a ইনটু হলো cos a মাইনাস sin a। নিচে কি আছে দেখো তো, নিচে আছে হলো cos a মাইনাস sin a আছে। তো দেখো দেখো এই যে এটা সেম জিনিস, কাটাকাটি করো, কাটাকাটি করে যা থাকবে এটাই হলো आंसर, যা থাকবে এটাই কি, এটাই आंसर। তাহলে কি থাকে দেখো তো, এই যে থাকে cos a প্লাস sin a থাকে, তাহলে এটাই হলো आंसर। এটাই তোমাকে প্রমাণ করতে বলা হয়েছিল, cos a প্লাস sin a যে কথা, sin a প্লাস cos a একই কথা। তাহলে এটাই হলো রাইট হ্যান্ড সাইড, এটাই হলো রাইট হ্যান্ড সাইড। 10 নম্বর অঙ্কটা করছি আমরা লেফট হ্যান্ড সাইড। কি আছে দেখো তো, tan a এরপরে আছে √ 1 মাইনাস sin স্কয়ার a, √1 মাইনাস sin স্কয়ার a, ঠিক আছে। ওকে, তাহলে tan a কে tan এর মতন করে আমরা রাখলাম, √1 কে তার মতন করে রাখলাম। এখন দেখো আমরা এরকম কিছু সূত্র জানি, দেখো যে sin স্কয়ার a প্লাস cos স্কয়ার a কি ছিল, 1 ছিল। এখন তুমি যদি cos এর মানটা বের করতে চাও, cos এর মান বের করতে চাও, তাহলে cos স্কয়ার কে রাখো, আর 1 মাইনাস এই যে 1 লিখলাম, sin টা পক্ষান্তর করে দাও, তাহলে কি হয়ে গেল, sin স্কয়ার a হয়ে গেল।
তাহলে cos স্কয়ার এ তুমি যেখানেই পাবা ওইখানে 1 মাইনাস sin স্কয়ারে লিখতে পারবা, 1 মাইনাস sin স্কয়ারে যেখানেই পাবা এখানে তুমি cos স্কয়ারে লিখতে পারবা। তো যেহেতু এখানে 1 মাইনাস sin স্কয়ার এ আছে তাহলে আমি লিখতেই পারি এটাকে cos স্কয়ার এ লিখতেই পারি। তাহলে tan a কে তার মতন করে রাখো। আর এই যে রুট স্কয়ারে ক্যান্সেল আউট হয়ে যায়, রুট স্কয়ারে ক্যান্সেল আউট হয় তাকে হলো cos a, তাকে cos a। এবার tan এর সমান আপনি কি জানেন বলেন? tan এর সমান আপনি জানেন sin a বাই cos a, এটা আপনি জানেন, ইনটু এখানে কে আছে, এখানে আছে হলো cos a। তাহলে দেখেন একটা sin এর উপরে আছে একটা cos এর নিচে আছে, কাটাকাটি, তাহলে থাকলো হলো sin a, আর এটাই মেবি আপনাকে প্রমাণ করতে বলা হয়েছে। এই যে দেখো, তাহলে আশা করি তোমরা এটাও বুঝতে পারছো, এটা হলো রাইট হ্যান্ড সাইড। ওকে, 11 নম্বর অঙ্কটা দেখো, লেফট হ্যান্ড সাইড লিখি আগে। লেফট হ্যান্ড সাইড কি আছে দেখেন তো, লেফট হ্যান্ড সাইড আছে হলো sec a প্লাস 10a প্লাস 10a, নিচে আছে দেখেন cosec a প্লাস হলো cot a, এই যে এটা দেওয়া আছে। ওকে, তো এই অঙ্কটা করতে হলে দেখো এই পার্টটুকু ইজ ইকুয়াল টু এটা প্রমাণ করতে হবে। তাহলে আপনাকে যে কাজটা করতে হবে, এখানে যা প্রমাণ করতে হবে দেখো এখানে এইটা তুমি প্রমাণ করতে হবে, তাইলে এটার হর দিয়ে একবার এটাকে গুণ দিব আমরা, লব হর দিয়ে ওটাকে, এটার লব দিয়ে একবার আমরা এইটাকে গুণ দিব লব হর দিয়ে ওটাকে। আমি আবারও বলছি দেখো, এখানে হর যেটা আছে sec a minus 10a, এটা দিয়ে একবার গুণ দিব লব হর দিয়ে ওটারে, আবার এখানে লব যেটা আছে cosec a minus cot a, ওটা দিয়ে একবার গুণ দিব, তাইলে এটা হয়ে যাবে আমাদের। তাহলে দেখো, তাহলে প্রথমে আমরা যেটা করতেছি এখানে হরে যেটা আছে ওটা দিয়ে গুণ দিব, তাহলে এখানে কি আছে দেখো তো sec a প্লাস 10a আছে, দেখো sec a প্লাস 10a, নিচে আছে cosec a প্লাস cot a আছে। তো তুমি কি দিয়ে গুণ দিচ্ছ দেখো, sec a প্লাস 10a দ্বারা গুণ দিচ্ছ। এটার দেখো কি বলছিলাম, এই যে এটার হর দিয়ে গুণ দিবা, তাহলে sec a minus 10a উভয় পক্ষে গুণ দাও, আর লব হর দুইটাকে গুণ দাও, তাহলে sec a মাইনাস 10a, নিচেও কি করতে হবে, নিচেও গুণ দিতে হবে, তাহলে sec a মাইনাস 10a। তাহলে দেখো উপরে কি আসলো একটু খেয়াল করে দেখো, উপরে দেখো a প্লাস b ইন্টু a মাইনাস b, তাহলে a প্লাস b ইন্টু a মাইনাস b সমান তুমি কি জানো বলো, a প্লাস b ইন্টু a মাইনাস b সমান তুমি জানো না a স্কয়ার মাইনাস b স্কয়ার, অবশ্যই জানো। তাহলে লিখে ফেলো a স্কয়ার, a মানে হলো sec a, তাহলে sec স্কয়ার a মাইনাস b মানে হলো 10a, তাহলে 10 স্কয়ার a, এই যে এটা। আর নিচে যেহেতু এর সাথে এটা মিলে না, তো যেভাবে আছে সেভাবে রাখবো আমরা। তাহলে দেখো cosec a প্লাস cot a ইনটু এখানে আছে দেখো sec a মাইনাস 10a আছে, দেখো এই যে এটা আছে। এখন দেখো আমরা আগে কি দিয়ে গুণ দিছিলাম, দেখো এখানে একটু লিখে দিও, এখানে একটু লিখে দিও যে লব ও হরকে sec a মাইনাস 10a দ্বারা গুণ করে একটু লিখে দিও। হ্যাঁ, কি করছিলাম দেখো, এটার হর দিয়ে গুণ দিয়েছিলাম, এখন আমরা তার লব দিয়ে মানে cosec a মাইনাস cot a দ্বারা গুণ দেব। তাহলে দেখেন কি হয়, এখানে দেখো sec a মাইনাস 10 এর সমান প্রথমেই হলো একটা সূত্র হয়ে যায়, এটার মান হলো 1, এটার মান কি 1। আর আমরা নিচে কি আছে দেখো, নিচে cosec a প্লাস cot a আছে, এই যে দেখো এটা আছে, আর কি আছে sec a মাইনাস 10 আছে। আচ্ছা, এটা আমি একটু পরে লিখতেছি। তো দেখো আমি বলছিলাম এখানে আসার পরে আমরা কি করব, আগে তো হর দিয়ে গুণ দিয়েছিলাম, এখন আমরা লব দিয়ে গুণ দেবো, একটু গুণ দেই লব দিয়ে, দেখো লব দিয়ে গুণ দিই, লবে কি আছে, লবে আছে হলো cosec a মাইনাস cot a আছে, মাইনাস cot a আছে। তাহলে এই যে উপরে গুণ দিলাম, নিচেও গুণ দিতে হবে, নিচে গুণ দাও cosec a মাইনাস cot a, ঠিক আছে। তাহলে এই দুইটা পার্ট আমরা নিয়ে আসছি, আমরা এই ভগ্নাংশটার হর এবং লবকে cosec a মাইনাস cot a দ্বারা গুণ দিয়েছি, এটা আগে থেকে এখানে ছিল, এই পার্টটুকু আমরা নতুন করে নিয়ে আসছি। আর এখানের বাকি রয়েছে কোনটা, এটা একটু সাইডে লিখে দাও,
এটা কি আছে sec a মাইনাস 10a, sec a মাইনাস 10a। আমরা মোটামুটি অঙ্কর শেষ পর্যায়ে চলে আসছি। দেখো এখন দেখো উপরে 1 দিয়ে গুণ দিলে যা আছে তাই থাকবে, তাহলে cosec a মাইনাস cot a। আর এই দুটার মধ্যে দেখো আবার সূত্র হয়ে যায় যে cosec a প্লাস cot a cosec a মাইনাস cot a, মানে a প্লাস b ইনটু a মাইনাস b। তাহলে দেখো তাহলে cosec স্কয়ার a মাইনাস মাইনাস cot স্কয়ার a আমরা বলতে পারি এই দুইটা থেকে, এটা আমরা বলতে পারি। আর এখানে থাকলো কে, এখানে থাকলো হলো sec a মাইনাস 10 এ থাকলো। তাহলে দেখো এই পার্টটুকুর মান আবারও কি হয়ে গেল, 1 হয়ে গেল। এটা একটা সূত্র যে cosec স্কয়ার a মাইনাস cot স্কয়ার a সমান 1। তাহলে উপরে থাকবে এই অংশটুকু, নিচে থাকবে এই অংশটুকু, এটাই আপনাকে প্রমাণ করতে বলা হয়েছে। তাহলে দেখেন উপরে কি রয়ে গেল, cosec a মাইনাস cot a, এটা হলো উপরে। আর নিচে কি থাকবে, sec a মাইনাস 10a, sec a মাইনাস 10a। দেখো এটাই তোমাকে প্রমাণ করতে বলা হয়েছিল। তো আশা করছি তোমরা এটাও বুঝতে পারছো। আচ্ছা এখানে তো আমরা গুণ দিছি না, দেখো এখানে আমরা গুণ দিছি কি, আর cosec a মাইনাস cot a দ্বারা গুণ দিছি। একটু সাইডে লিখে দিও, লব ও হরকে cosec a মাইনাস cot a দ্বারা গুণ করে, এটা একটু লিখে দিও সাইডে। ওকে, তো আমরা এরপরটা গেলাম। আর 12 নম্বর অঙ্কটা করছি। দেখো 12 নম্বর লেফট হ্যান্ড সাইড কি আছে, দেখো cosec a, আর এখানে আছে দেখো cosec a মাইনাস 1 আছে, দেখো 1 প্লাস উপরে আছে দেখো cosec a আছে, এরপরে আবার আছে দেখো cosec a প্লাস 1 আছে। ঠিক আছে, ওকে। তো তুমি দেখো এই টাইপের যত অঙ্ক দেখবা, দেখো এই টাইপের যত অঙ্ক দেখবা, দেখো এখানে যা আছে, এখানে a মাইনাস b আছে, আবার এখানে দেখো আছে a প্লাস b আকারের আছে। দেখো মানে দেখো এখানে cosec a মাইনাস 1, এখানে cosec a প্লাস 1। যদি এরকম দেখো যে কোনো কয়েকটা ফ্র্যাকশনের মধ্যে এরকম যদি দেওয়া থাকে যে ভগ্নাংশগুলোর হরগুলোর মধ্যে যোগাত্মক বিপরীত রাশিগুলো দেওয়া আছে, যোগাত্মক বিপরীত রাশি তো চিনি আমরা নাকি, যোগাত্মক বিপরীত রাশি দেখো a প্লাস b, এটার যোগাত্মক বিপরীত রাশি কি হবে, a মাইনাস b। ঠিক আছে, আবার a মাইনাস b এর যোগাত্মক বিপরীত রাশি কি হবে, a প্লাস b। যদি দেখো এরকম থাকে, এরকম যদি থাকে তাহলে কি করবা, দুইটার মধ্যে লসাগু নিয়ে নিবা, সরাসরি লসাগু নিয়ে নিবা। তাহলে আমরা যদি লসাগু নেই, দেখো লসাগু যদি নেই তাহলে কি আসে, দেখো দুইটা যেহেতু ভিন্ন ভিন্ন তাহলে দুইটার গুণফলই হবে লসাগু। তাহলে দেখো cosec a মাইনাস 1 ইন্টু cosec a প্লাস 1, এই যে এটাই। এখন দেখো তুমি এটা দিয়ে ভাগ করো, ভাগ করলে এটা চলে যাবে, থাকবে এটা। তাহলে এটার সাথে কি, এই যে cosec a গুণ আকারে থাকবে। তাহলে উপরে লিখো cosec a গুণ হবে এই পার্টটুকু, এটা তো চলে যাবে, থাকবে এই পার্টটুকু। তাহলে দেখো cosec a প্লাস 1, তারপরে চিহ্ন আছে প্লাস, প্লাস চিহ্ন দিলাম। এবার এটা দিয়ে ভাগ করলে এই পার্টটুকু চলে যাবে, থাকবে এটা। তাহলে এটার সাথে লব এটাকে গুণ দিতে হবে। তাহলে দেখো cosec a, এখানে আছে কি, এখানে আছে cosec a মাইনাস 1 আছে, দেখো 1 আছে। ওকে, এখন উপরে গুণ দাও, উপরে গুণ দিলে হয়ে যায়, বা কমন নিয়ে গেলে হয়ে যায়। দেখো এটা দিয়ে এটা গুণ দাও, তাহলে cosec স্কয়ার a, আবার cosec দিয়ে 1 রে গুণ দাও, তাহলে কি হবে cosec a, cosec দিয়ে এটাকে গুণ দাও, আবারও cosec স্কয়ার a, cosec a দিয়ে মাইনাস 1 কে গুণ দিলে মাইনাস cosec a, এই যে এটা। আর নিচে একটু খেয়াল করে দেখো যে a প্লাস b ইন্টু a মাইনাস b, তাইলে আমরা বলতেই পারি যে cosec স্কয়ার a মাইনাস 1 স্কয়ার, 1 স্কয়ার লেখা যায় কথা, না লেখা একই কথা। তাহলে দেখো এটার সামনে দেখো কি আছে, এখানে আছে দেখো মাইনাস, আর এখানে আছে দেখো প্লাস, তাহলে এটা কাটা যায়। তাহলে দেখো এখানে cosec স্কয়ার a, এখানে আছে cosec স্কয়ার a, এখানে আছে একটা, এখানে আছে আরো একটা, তাহলে কয়টা হলো, দুইটা। তাহলে 2 cosec স্কয়ার a আমরা লিখতে পারি। আর নিচে দেখো cosec স্কয়ার a মাইনাস 1 সমান তুমি কি জানো বলো,
দেখো cosec স্কয়ার এ মাইনাস cot স্কয়ার a ইজ ইকুয়াল টু কি জানো 1 জানো। এখন cosec স্কয়ারে মাইনাস 1 সমান কি হয় দেখো, এই যে cosec স্কয়ারে 1 cos এটা নিয়ে আসো, মাইনাস হয়ে যাবে, cot কে পক্ষান্তর করো তাহলে cot স্কয়ার হয়ে যাবে। তাহলে cot স্কয়ার a ইজ ইকুয়াল টু cosec স্কয়ার a মাইনাস 1। তাহলে দেখো এইটুকুর মান তুমি কি বলতে পারো, cot স্কয়ার a বলতে পারো, এই যে cot স্কয়ার a তুমি এটাকে বলতে পারো। এখন 2 কে 2 এর মতন করে রাখো, 2 কে 2 এর মতন করে রাখো। আর cosec স্কয়ার a সমান হলো 1/sin স্কয়ার a, 1/sin স্কয়ার a। আর cot স্কয়ার a সমান হলো cos স্কয়ার a বাই sin স্কয়ার a। এখন দেখো তুমি চাইলে সরাসরি কাটাকাটি করতে পারো, উপরে যে ভগ্নাংশ আছে তার নিচে আছে, দেখো উপরের ভগ্নাংশের হরে আছে sin স্কয়ার a, নিচের ভগ্নাংশের হরে আছে sin স্কয়ার a। তো সেম জিনিস সেম পজিশনে থাকলে একবারে তুমি বাদ দিতে পারো, অথবা গুণ দিয়ে উল্টিয়ে তুমি কাটাকাটি করতে পারো। তো আমি একবারে বাদ দিচ্ছি, দেখো আমি একবারে বাদ দিচ্ছি, তাহলে কি থাকলো আমার, যে sin স্কয়ার আর এই sin স্কয়ার বাদ, তাহলে উপরে থাকবে 2, উপরে থাকবে হলো 2, আর নিচে থাকবে এই যে cos স্কয়ার a, নিচে থাকবে এই যে cos স্কয়ার a। তাহলে 2 কে 2 এর মতো করে রাখলাম, 1/cos এর সমান হলো sec a, আর তার উপরে স্কয়ার আছে এইজন্য sec স্কয়ার a হবে। এটাই আমাকে প্রমাণ করতে বলা হয়েছিল। তো আশা করি তোমরা এটাও বুঝতে পারছো। 13 নম্বর অঙ্কটা করি, দেখো 13 নম্বর অঙ্কটা লেফট হ্যান্ড সাইড, দেখো লেফট হ্যান্ড সাইড কি দেওয়া আছে, লেফট হ্যান্ড সাইড আছে 1/1 প্লাস sin a প্লাস 1/1 মাইনাস sin a, এই যে দেখো। তো দেখো আগের অঙ্কটার মতনই না, দেখো এখানে 1 প্লাস sin a আছে, এখানে 1 মাইনাস sin a আছে, তাহলে কি বলছিলাম সরাসরি লসাগু নিয়ে নিব, কোনো কথা নাই, সরাসরি লসাগু। তাহলে দুইটা যেহেতু ভিন্ন জিনিস, তাহলে দুইটার গুণফলই হবে লসাগু, তাহলে 1 প্লাস sin a আর 1 মাইনাস sin a, এই যে দেখো। তো এখন দেখো এটা যদি ভাগ করো তাহলে এটা চলে যাবে, থাকবে এটা, তাহলে এই পার্টটুকু দিয়ে 1 রে গুণ দিলে 1 মাইনাস sin a হবে, এটাই থাকবে, কোনো পরিবর্তন আসবে না। ওকে, তারপরে মধ্যখানে চিহ্ন আছে প্লাস, দেখো এবার 1 মাইনাস sin a দিয়ে ভাগ করে এটা চলে যাবে, থাকবে কে 1 প্লাস sin a, তাহলে এটা দিয়ে 1 কে গুণ দিলে 1 প্লাস sin a হয়ে যাবে, এই যে এটা হয়ে যাবে। এখন একটু খেয়াল করে দেখো, দেখো এই যে এখানে sin এর সামনে মাইনাস, এখানে sin এর সামনে আছে প্লাস, তাহলে দুইটা বাদ, আউট আউট হয়ে গেল। তাহলে উপরে কি থাকলো, দেখো উপরে কি থাকলো, দেখো 1 আর 1 যোগ করলে কত হয়ে যাবে, 2 হয়ে যাবে। আর এখানে দেখো a প্লাস b ইনটু a মাইনাস b, a প্লাস b ইনটু a মাইনাস b সমান হলো a স্কয়ার মাইনাস b স্কয়ার, মানে হলো sin স্কয়ার a। 1 এর উপরে স্কয়ার দিলে 1 এর মানের বা সম্মানের কোনো কিছু পরিবর্তন হয় না, 1 1ই থাকে। তাহলে এই স্কয়ার দেওয়া যে কথা, না দেওয়া একই কথা, ঠিক আছে। দেখো এই স্কয়ার দেওয়া যে কথা, না দেওয়া একই কথা, এটাকে আমরা সরিয়ে ফেললাম। ওকে, তাহলে 2 2 এর জায়গায় দেখো, তাহলে 1 মাইনাস sin স্কয়ার a সমান হলো cos স্কয়ার a, সমান কি cos স্কয়ার a। এই যে 2 কে 2 এর মতন করে রাখো, এরপরে 1/cos সমান হলো sec, আর তার উপরে যেহেতু স্কয়ার আছে তাহলে sec স্কয়ার a হয়ে যাবে। এটাই আপনাকে প্রমাণ করতে বলা হয়েছিল। 2 নম্বর অঙ্কটা একই সিস্টেমের অঙ্ক, দেখো লেফট হ্যান্ড সাইড লিখি, লেফট হ্যান্ড সাইড কি আছে দেখো তো, 1/cosec a minus 1 মাইনাস, তারপরে আছে মাইনাস, আবার 1/cosec a plus 1, এই যে এটা। ওকে, এখন একটু খেয়াল করে দেখো এখানে যা আছে, দেখো cosec a minus 1 cosec a plus 1, তাহলে কোনো কথা নাই, সরাসরি লসাগু cosec a minus 1, আর এখানে আছে আবার cosec a plus 1, তাহলে cosec a plus 1, এই যেটা আমরা লসাগু নিলাম। এখন দেখো এই ভগ্নাংশের হর দিয়ে আমরা লসাগুকে যদি ভাগ করি তাহলে এটা চলে যাবে, থাকবে হলো এইটা। তাহলে cosec a plus 1 দ্বারা 1 কে গুণ দিলে cosec a plus 1 হবে,
আবার এখানে মাইনাস আছে, দেখো মাইনাস আছে। তার মানে এখন যদি cosec এ +1 দ্বারা তুমি এটাকে ভাগ করো, এটা চলে যাবে, থাকবে কোনটা? এই যে এটা থাকবে। তো সামনে যেহেতু মাইনাস আছে, তাহলে এটার প্রত্যেকটার চিহ্ন চেঞ্জ হয়ে যাবে। তো এখানে ছিল প্লাস, হয়ে যাবে মাইনাস। দেখো এটা হয়ে যাবে cosec a, এখানে মাইনাস আছে কিন্তু সামনে মাইনাস এর কারণে +1 হয়ে যাবে, এই যে +1 হয়ে যাবে। এখন দেখো এখানে এই যে এটা সামনে মাইনাস, এটা সামনে প্লাস, কাটাকাটি যায়। 1 আর 1 যোগ করলে 2 হয়। আর এখানে দেখো cosec a -1 cosec a +1, মানে a + b * a - b, তাহলে a স্কয়ার - b স্কয়ার cosec a স্কয়ার a -1 স্কয়ার a। 1 এর উপরে স্কয়ার দিলে যে কথা, না দিলে একই কথা। 1 এর উপরে স্কয়ার দিলে যে কথা, না দিলে একই কথা, বুঝছো? ওকে, তাহলে 2 কে 2 এর মতো করে রাখো। আর cosec a স্কয়ার a -1 সমান কি জানো তুমি? cot স্কয়ার a। কি জানো? cot স্কয়ার a জানো। তাহলে দেখো এই যে 2 কে 2 এর মতো করে রাখো, এটা কিভাবে লেখা যায় যে 1/cot স্কয়ার a। আর 1/cot সমান কি বলো তো? 2 2 এর জায়গায় 1/cot সমান হলো 10, আর cot এর উপরে যেহেতু স্কয়ার আছে এই জন্য 10 স্কয়ার হয়ে যাবে। এটাই তোমাকে প্রমাণ করতে বলা হয়েছিল। দেখো, তো আশা করি তোমরা বুঝতে পারছো এটা। দেখেন 15 নম্বর অঙ্কটা একই সিস্টেমের অঙ্ক, লসাগু নিলে অঙ্কটা হয়ে যায়। তাহলে উপরে থাকলে হলো sin a, আর নিচে 1 - cos a, প্লাস উপরে হলো 1 - cos a, আর নিচে আছে দেখো sin a আছে, sin a। ওকে, তাহলে প্রথম কাজ কি? লসাগু নেওয়া। দুইটা যেহেতু ভিন্ন আছে তাহলে দুইটার গুণফলই হবে লসাগু। তাহলে sin a 1 - cos a। দেখো 1 - cos দিয়ে ভাগ করলে এই পার্টটুকু থাকবে, তাহলে এই পার্টটুকু দিয়ে লবকে গুণ দিলে sin স্কয়ার হয়ে যাবে। দেখো sin স্কয়ার a হয়ে যাবে, প্লাস এবার দেখো sin a যদি আমরা sin a দিয়ে যদি লসাগুকে ভাগ করি, তাহলে দেখো sin এই পার্টটুকু চলে যাবে, থাকবে এইটা, তাহলে এটার সাথে এটা গুণ হবে। তো দেখো x * x মানে কি? x স্কয়ার না? তাহলে 1 - cos a, এখানে আবার 1 - cos a আছে, তাহলে কি হয়ে যাবে? 1 - cos a হোল স্কয়ার হয়ে যাবে, হোল স্কয়ার হয়ে যাবে। ওকে, sin স্কয়ার a কে তার মতন করে রাখো, sin স্কয়ার a প্লাস এখানে a - b হোল স্কয়ারের সূত্র, তাহলে a স্কয়ার মানে কি? 1 -2a, a মানে কত? 1, a মানে কত? 1, b মানে কত? cos a, প্লাস b স্কয়ার মানে কি? cos স্কয়ার a। নিচে কি আছে দেখো? sin a, এরপরে 1 - cos a আছে। ওকে, এখন দেখো আমি একবারে লেখার চেষ্টা করি। দেখো sin স্কয়ার a প্লাস cos স্কয়ার a, এই যে sin স্কয়ার a প্লাস cos স্কয়ার a, তাহলে এই দুইটা মিলে আমরা কি লিখতে পারি? এই দুইটা মিলে আমরা 1 লিখতে পারি। কি লিখতে পারি? 1 লিখতে পারি এই দুইটা মিলে। তো দেখো আমরা সবাই জানি sin স্কয়ার a প্লাস cos স্কয়ার a সমান 1 হয়, তাহলে এই দুইটা মিলে কি হয়ে গেল? 1 হয়ে গেল। আর এখানে দেখো, এখানে এই যে স্কয়ার দেওয়া যে কথা, না দেওয়া একই কথা। তাইলে দেখো, তাহলে এখানে একটা 1 রয়ে গেছে, এই যে 1, আর এখানে থাকলো কি? এখানে থাকলো হলো -2 cos a, নিচে কি আছে? sin a, তারপরে আছে 1 - cos a আছে। দেখো, ওকে, এখন উপরে একটু খেয়াল করে দেখো যে এখানে আছে 1 আর 1 যোগ করলে 2 হয়, 2 -2 cos a, আর নিচে আছে দেখো sin a into 1 - cos a আছে, 1 - cos a আছে। তাহলে দেখো উপর থেকে তুমি কি কমন নিতে পারো? 2 কমন নিতে পারো না? অবশ্যই উপর থেকে তুমি 2 কমন নিতে পারো। তাহলে 2 কমন নিলে এখানে থাকবে 1, আর এই পার্টটুকু থেকে 2 কমন নিয়ে গেলে থাকবে শুধু cos a, এই যে cos a থাকবে। আর নিচে দেখো sin a
ইন্টু 1 মাইনাস cos a। তাহলে দেখো এই যে কাটাকাটি করা যায়, এটা এটা সেম জিনিস কাটাকাটি যায়, তাহলে 2 বাই সাইন, দেখো এই যে উপরে রয়ে গেল 2, নিচে হয়ে গেল সাইন এ। এখন তুমি 2 কে সামনে নিয়ে আসো, তাহলে 1 বাই সাইন এ, 2 কে 2 এর মতন ওখানে রাখো, 1 বাই সাইন এ মানে হলো cosec a, cosec a, এটাই তোমাকে প্রমাণ করতে বলা হয়েছিল। তো লিখে দাও, এটাই হলো রাইট হ্যান্ড সাইড। দেখো লেফট হ্যান্ড সাইড লিখি, tan a, এরপরে আছে sec a প্লাস 1 মাইনাস sec a মাইনাস 1, আর নিচে আছে হলো tan a। তাহলে আবার আমরা লসাগু নিচ্ছি, দেখো লসাগু। তো লসাগু নিতে হলে দেখো দুইটা যেহেতু ভিন্ন ভিন্ন, তাহলে দুইটার গুণফলই হবে লসাগু। তাহলে tan a, আর এখানে আছে sec a প্লাস 1 আছে দেখো। তাহলে sec a প্লাস 1 দিয়ে যদি ভাগ করি আমরা, দেখো তাহলে tan a থাকবে, তাহলে tan a দিয়ে এই যে এখানে লবে আছে tan a, গুণ দিলে কি হয়ে যাবে? গুণ দিলে হয়ে যাবে tan স্কয়ার a, মাইনাস আছে। এবার tan a দিয়ে ভাগ করলে এই পার্টটুকু থাকবে, তাহলে এই পার্টটুকু দিয়ে এটাকে গুণ দিতে হবে। তাহলে এখানে আছে দেখো, এখানে আছে sec a মাইনাস 1, আর এখানে আছে sec a প্লাস 1 আছে। ওকে, নিচে আছে tan a, তারপরে আবারও আছে sec a প্লাস 1 আছে। তো তুমি যদি দেখো এখানে যে কাজটা করতে পারো, দেখো এখানে tan স্কয়ার a মাইনাস, দেখো a প্লাস b ইন্টু a মাইনাস b সমান কি a স্কয়ার মাইনাস b স্কয়ার। a মানে sec স্কয়ার a মানে sec a স্কয়ার মাইনাস b স্কয়ার, b মানে হলো 1 স্কয়ার। এই দেখো, তো এখানে 1 দিলে 1 এর মানের বা সম্মানের কোনো কিছু পরিবর্তন হবে না, এটাকে সরিয়ে দাও। ওকে, এখন দেখো tan স্কয়ার a কে tan স্কয়ার এর মতন করে রাখো, মাইনাস দেখো sec স্কয়ার a মাইনাস 1 সমান হলো tan স্কয়ার এর সূত্র tan স্কয়ার a, আর নিচে আছে দেখো tan a, এর উপরে আছে sec a প্লাস 1। তাহলে দেখো tan স্কয়ার a থেকে যদি tan স্কয়ার a বিয়োগ করি, তাহলে উপরে হয়ে গেল 0, আর নিচে আছে দেখো tan a, তারপরে আবার আছে sec a প্লাস 1। ওকে, এই যে এখন দেখো উপরে যেহেতু 0 আছে, নিচে সারা পৃথিবী থাকলেও ভাগফল 0 হবে, তাইলে এটাই হলো আনসার। তোমাকে 0ই প্রমাণ করতে বলা হয়েছিল, এটাই হলো রাইট হ্যান্ড সাইড। তো আশা করছি তোমরা বুঝতে পারছো, না বুঝলে অবশ্যই কমেন্ট করে বলবা, আর বুঝলেও তুমি কতটুকু ভালো বুঝছো কিনা এটা অবশ্যই কমেন্ট করে জানাবা। 17 নাম্বার অঙ্কটা লেফট হ্যান্ড সাইড আমরা লিখি, লেফট হ্যান্ড সাইড কি আছে দেখেন, tan a tan থিটা প্লাস sec থিটা, উপরে কি আছে স্কয়ার আছে। তো দেখো তুমি যে আনসারটা তৈরি করতে চাও, এখানে কোনো tan sec নাই, তাহলে তোমার কাজ কি, ভেঙে ফেলতে হবে। তাহলে tan সমান কি বলো তো দেখি, tan সমান হলো sin a, তখন আমরা বলতে পারি sin থিটা বাই cos থিটা প্লাস sec a আছে, sec a মানে কি 1 বাই cos a, sec থিটা 1 বাই cos থিটা, এই যেটা, আর সবার উপরে কি আছে, এই যে স্কয়ার আছে। এখন দেখো তো এটা এই ব্র্যাকেটের ভিতরে দেখে থাকাও, এটা দেখলেই মনে হয় না যে লসাগু নিয়ে নেই, হ্যাঁ দেখলেই মনে হয় লসাগু নিয়ে নিই, আমরা লসাগু নিয়ে নিলাম। তাহলে দেখো cos থিটা হলো লসাগু, এবার cos থিটা দিয়ে ভাগ করলে 1 হবে, 1 দিয়ে sin দিয়ে গুণ দিলে sin হয়ে যাবে, প্লাস cos থিটা দিয়ে ভাগ করলে 1 হবে, 1 দিয়ে গুণ দিলে 1, উপরে কি আছে স্কয়ার আছে। এখন উপরে স্কয়ারটা লিখো তো, লিখো, দেখো sin থিটা প্লাস 1 লেখা যায় কথা, 1 প্লাস sin থিটা লেখা তো একই কথা, আর উপরে কি আছে স্কয়ার আছে, আর cos এর উপরেও স্কয়ার আছে, তাইলে cos এর উপরেও স্কয়ারটা তুমি দিয়ে দাও, এই যে দিয়ে দিলাম। ওকে, এখন দেখো এই যে উপরে 1 প্লাস sin থিটা, 1 প্লাস sin থিটা এটা লিখলাম, তার উপরে কি আছে স্কয়ার আছে,
আর এই যে দেখো cos স্কয়ার থিটা সমান তুমি কি জানো বলো, cos স্কয়ার থিটা সমান তুমি কি জানো, 1 মাইনাস sin স্কয়ার থিটা, 1 মাইনাস sin স্কয়ার থিটা, এটা আশা করি তুমি জানো। এখন বলো তো 1 এর উপরে স্কয়ার দিলে কি 1 এর রাগ করবে? অবশ্যই 1 এর রাগ করবে না, কারণ 1 এর উপরে স্কয়ার দিলে 1 এর মানের বা সম্মানের কোনো কিছুরই পরিবর্তন আসে না। তাহলে এখানে কি হলো দেখো, a স্কয়ার মাইনাস b স্কয়ারের সূত্র কি হলো, a প্লাস b ইনটু a মাইনাস b, আর উপরে আছে দেখো 1 প্লাস sin থিটা, তার উপরে আছে দেখো স্কয়ার। তাহলে দেখো উপরে 1 প্লাস sin থিটা হোল স্কয়ার আছে, মানে 1 প্লাস sin থিটা উপরে আছে দুইটা গুণ আকারে, আর নিচে আছে একটা, তাহলে একটা একটা কাটো। তাহলে নিচে কোনো 1 প্লাস sin থিটা থাকবে না, থাকবে কি 1 মাইনাস sin থিটা, 1 মাইনাস sin থিটা থাকবে নিচে। আর উপরে দুইটা ছিল, একটা কাটা যায় থাকবে একটা 1 প্লাস sin থিটা, এই যে এটা থাকবে। আর এটাই তোমাকে প্রমাণ করতে বলা হয়েছিল। তো আশা করি তুমি এটা বুঝতে পারছো।